মর্নিং, সবাই কেমন আছো? তো আমি প্রতিদিনের মতন রান্নাঘরে চলে এসেছি। সকালেও রান্নাঘরে এসেছিলাম, বাবুর সকালে খাবার টিফিন সব করেছি, করে স্কুলে নিয়ে গেছি, স্কুল থেকে দিয়ে এই এলাম, এসে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে আবার ঢুকে পড়েছি। তো রান্নাঘরে এদিকে ভাত বসিয়েছি হাঁড়িতে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ভাত চলছে। আর শীতে সব থেকে পুষ্টিকর খাদ্য বন্ধু পালং শাক, ঠিক আছে? এই সময় পালং শাক খেয়ে শক্তি সঞ্চয় করে রাখলে অনেক কাজে দেয়। তো এই পালং শাক বসিয়েছি, পেটটা ভালো নেই খুব একটা, তা আমি কিন্তু শাকটা হয়তো খাবো না, কিন্তু বাকি তো সবাই আছে, সবাই খাবে। তো পালং শাক বসিয়েছি। হ্যাঁ দেখো, এই যে বেগুন ভেজেছি সকালে, মাছ নিয়ে এসেছি আজকে বাজার থেকে, বাটা মাছের একটু পাতলা করে ঝোল করব। এই যে আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল হবে, একটু পেঁয়াজ দিয়ে। ভাত, বেগুন ভাজা, সেটা তখনও দেখালাম। এই যে পালং শাকটা করছিলাম, পালং শাক, এই যে বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আর মায়ের বাড়ি থেকে একটু তরকারি দিয়েছিল রুটি খাওয়ার জন্য, তো সেটা খেলাম, আর একটু থাকলো। পুজো করতে বসলাম। এই যে এখানে চন্দনটা ঘষে নিয়েছি, তো প্রদীপ টদীপ সব ধুয়ে একদম পরিষ্কার। ধূপকাঠি লাগাবো, এই যে ধূপদানিতে ফুলের মালা টালাগুলো নিয়ে এসছে দুলো। তো ঘরটাও রেডি করে নিয়েছি, জল ভরে দিয়েছি। এই যে এই বাটিটাতে আমি ঘট বসাই, এই যে গোপালের থালা বাটি দিয়ে দিয়েছি, জল শঙ্খ। পুজো তো করতে বসেছি, অথচ পুজো করতে এসে দেখি আমের পল্লব নেই। মানে দোকানদারকে হয়তো বলেছে, দোকানদার দিতে ভুলে গেছে, সেই খেসারতি এখন আমাদেরকেই দিতে হবে, আর পুজোটা কমপ্লিট করতে পারলাম না। তো চলো এবার পুজো, বাবানকে বলি আমের পল্লবটা এনে দে, তারপরে পুজো হবে। অনেক ভালোবাসা গো, ওরে বাবা রে, এটা পাপ্পি নাকি রে? স্কুল থেকে এসেই ঘুড়ি নিয়ে খেলা শুরু। ঘরের মধ্যে কেউ ঘুড়ি উড়ায় বলো তো? বাবান এই 3টে ঘুড়ি ছাদে গিয়ে পেয়েছে, দেখো ঘুড়ির অবস্থা। আরে ইউনিফর্মটা খোল, ফ্রিজের উপরে ল্যান্ডিং ইন দ্য ফ্রিজ, দেখো অবস্থা। বাস এই একটা, বাবান 3টে ঘুড়ি পেয়েছে, এই একটা, এই যে এখানে একটা, আর এই ফ্রিজের এখানে আরেকটা। বাবান এই 3টে ঘুড়ি পেয়েছে। এই বাবুকে নিয়ে এলাম স্কুল থেকে, বাবুকে নিয়ে এলাম, এই যে দুষ্টুটা, যা ডান্স করবি ডান্স কর, নেই ওটা কি ডান্স হচ্ছে? দুষ্টু কি হলো? তাই ঠিক আছে, এবার চলো স্নান করে নিয়ে খেতে হবে, চলো। তো বন্ধু শেষ পর্যন্ত কিন্তু আমার আজকে আর পুজোটা করা হলো না, কেননা তোমরা দেখলে পুজো করতে বসে তখন আমের পল্লবটা ছিল না। বাবান এলো আমের পল্লবটা নিয়ে, তারপর কিন্তু বাবান পুজোটা করলো। তো দেখো তোমরা, বাবান কি সুন্দর করে পুজো করেছে, সমস্ত কিছু জোগাড় ছিল, ফুলের মালা ফুল সবই ছিল, কিন্তু এই আমের পল্লবটা ছিল না, জন্য পুজো করতে পারিনি। ঠাকুরের হয়তো ইচ্ছে আজকে বাবানই পুজোটা করুক, তাই না গপু সোনা আমার? এই যে আমার গপু, এই যে বাবান খুব সব ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করেছে। তো চলো এবার ওই বাচ্চাগুলোকে খেতে দিই। হাতে 1 কাপ চা নিয়ে তোমাদেরকে সকলকে জানাই গুড ইভিনিং। তো এই চা বানালাম, চাটা খেয়ে মাকে নিয়ে যাব সুগারের ডাক্তারের কাছে। তো ডক্টরের কাছে ফোন করে সকালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে,
আমাদের শ্রীরামপুরে। তো চোখের ডাক্তার বলেছে সুগার না কমালে তো অপারেশন করা সম্ভব হবে না। ডাক্তার বলেছে আগে সুগারটাকে কম রাখতে হবে, মোটামুটি 200-র মধ্যে, তারপরেই অপারেশনটা পসিবল হবে। তো মা তো করে, ইনসুলিন নেয় দিনে 3 বার। এখন সুগারটা মোটামুটি অনেকটাই কিন্তু কন্ট্রোলে আছে মার। 8টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি বাচ্চাদের জন্য খাবারটা করে রেখেই যাব, না হলে আসতে দেরি হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাবে। তো ওটা ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। এই জাস্ট মাকে ডাক্তার দেখিয়ে এলাম। তো ডাক্তার ভালোই বললো, সুগারের রিপোর্ট খুব ভালো আছে, চিন্তার কিছু নেই। চোখের অপারেশনটা মার করানোর এখন কোনো অসুবিধা হবে না। তো মাকে মার ফ্ল্যাটে ছেড়ে দিলাম, আমি ঘরে এলাম। রাত্রি এখন প্রায় 11:30 বাজতে যায়। বাচ্চাগুলোকে খাওয়ানো হয়নি, ওদেরকেও খেতে দেবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। টাটা, গুড নাইট।